হাদিস খানা সহি, চমৎকার একখানা হাদিস। একজন মহিলা ডিরেক্ট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে বিবাহর প্রস্তাব করছি। আমি নিজেকে আপনার কাছে সঁপে দেওয়ার জন্য তৈরি আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে গ্রহণ করুন। বুখারী শরীফের 51-20 অর্থাৎ 5120 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, এই মহিলা শোনো, তুমি যেহেতু আমার রূপ, আমার চেহারার আকর্ষণে তুমি পাগল হওনি, আমি আল্লাহর রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তো ভালোবেসেছো। মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা সুন্দর, বচন ভঙ্গি সুন্দর, কথার গাঁথনি এবং মাধুর্যপূর্ণ আচরণের জন্যই পাগল হই নাই। তার আরও একটা কারণ হলো, আমি কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, কোনো জায়গায় যদি জায়গা না পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে যেন আমার জায়গা হয়ে যায়। এজন্যই আপনাকে ভালোবেসেছি, এজন্যই আপনাকে আমি আমার স্বামী রূপে গ্রহণ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এরকমটাই নিয়ত হয়, তাহলে আমি যদি তোমাকে একটা আদেশ করি কিংবা তোমাকে একটা কথা আমি বলি, সেটা কি তুমি মানবে? মহিলা বলল, জি হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মানব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এক সাহাবী আছে, এই সাহাবী অনেক গরিব সাহাবী, দুস্থ সাহাবী। এই সাহাবীটা এমন সাহাবী, ঠিকভাবে তারা কামাই রোজগার মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না, এমন গরিব হত দরিদ্র একজন সাহাবী। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করব, তোমাদের কল্যাণের জন্য তুমি ওই সাহাবীকে বিবাহ করে নাও। সুবহানাল্লাহ। সাহাবীরে ডাক দিল, বিবাহ করবে? সাহাবী খুশি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর, আমি বিবাহ করব না কেন? আপনি বলেছেন, আমি না বলে না করে পারি? ঠিক আছে, মোহর দাও। দেখেন বিবাহ কত সহজ, আর আমরা বিবাহকে কঠিন করে দিয়েছি। এজন্য জিনা বেড়ে গেছে, ব্যভিচার বেড়ে গেছে, ঠিক কি না? 20 বছর 22 বছর মেয়ের বয়স, বিয়ে দেন না। মেয়েটাকে বিবাহ না দিলে তো ঘরের মধ্যে রাখলে গোনা হয়। এই সেন্সই নাই, কমন সেন্সও নাই, এই সেন্সও নাই। ছেলেকে বিবাহ দিতে হবে, এই সেন্সও নাই। ইসলামে তাগিদ দেওয়া আছে কতগুলি কাজ, তার মধ্যে এই একটা কাজ, মারাত্মক কাজ, ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক হলে তাদেরকে বিবাহ পড়িয়ে দাও, ঠিক কিনা? ছেলে কি করতেছে, মেয়ে কোথায় গোনা করতেছে, কার সাথে যাচ্ছে, কোনো দাবি নাই। ফ্রি সেক্সের দেশের মতো অনুসরণ করতেছে, পশ্চিমাদেরকে অনুসরণ করে আমাদের বাংলাদেশের ছেলে মেয়েরা। তারা যেমন চলাফেরা করে, এরা ওয়েস্টার্ন ভাবে চলাফেরা করতে চায়। কিন্তু এটা যে আগুন, আল্লাহর গজব, এই চিন্তা মাথায় নাই। কথা না বললেও পারি না। গ্রামের বাসায় গেছিলাম, গ্রামের যে পলিটিক্স, হ্যাঁ, ভিলেজ পলিটিক্স, মারাত্মক পলিটিক্স। গ্রামের বিচারগুলি এখনো টাকার উপরে, উৎখুশের উপরে চলে। শুয়ে আছি, চিল্লাচিল্লির আওয়াজ, মনোযোগ দিয়ে শুনবেন। পাশে একজন পুরুষের সাথে একজন নারী আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে, আটকানো হয়েছে। গ্রামের যুবকেরা আটকিয়েছে। তার স্বামী কোথায় থাকে? তার স্বামী থাকে বিদেশে, প্রবাসী, প্রবাসে থাকে। এখন অন্যায় কাজ করার সময় একজন পুরুষের সাথে হাতে নাতে ধরেছে। ধরার 1 ঘন্টার মধ্যে কিছু মুরব্বী থাকে, দাড়ি পাকা মুরব্বী, কিছু বিচারক থাকে, তাদেরকে কিছু উৎকুশ দিয়ে বিবাহ পড়াই দিছে। আরে কত বড় বেয়াদব, কত বড় স্টুপিড, কত বড় স্কাউন্টের হলে পরে এই কাজ করতে পারে, কত বড় জাহেল। অন্যের বউকে তুই বিবাহ দেওয়ার কে? কত বড় বাটপারি
যেখানে ইসলামের শরীয়তে একটা মেয়েকে যদি তালাক দেওয়া হয় কিংবা বিধবা হয়, ইদ্যত পালন না করে 3 মাসের আগে ইসলাম তাকে বিবাহের কোনো দায়িত্ব দেয় না, বিবাহের কোনো অনুমতি নাই, রেস্ট্রিকশন আছে। সেখানে তুই 1 ঘন্টার মধ্যে অন্যের বউকে আপনি বিয়ে দিস। এত অসভ্য, এত জাহেল কিভাবে মানুষ হতে পারে? অন্যের বউ বিয়ে দিয়ে দিল, বেচারা প্রবাসে গেছে, তুই যেহেতু বিয়েই দিয়ে দিলি, বিয়ে দিলে তার মনোবাসনা কি ছিল? খারাপ কাজ, ঠিক না? সেটা অবৈধ ছিল, তুই বৈধভাবে তাকে কি করে দিলি? প্রমোট করে দিলি, তার মনের বাসনা পূরণ করে দিলি। ইসলামের দৃষ্টিতে ইসলামী আইন যদি থাকতো, তাকে পাথর গেড়ে কবর পর্যন্ত ঢিল দিয়ে শেষ করে দাও, ডেথ পেনাল্টি, ঠিক কিনা? এই জেনার বিচার নাই, তার সাথে বিবাহ পড়াই দিল। আহারে, তার মনোবাসনা তো পূরণই হয়ে গেল। নাজায়েজ ভাবে গেছিল, এখন তোরা জায়েজ করে দিল। আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিবে, আমিন। এত অসভ্য কিভাবে জাতি হতে পারে? অন্যের বউরে নিয়ে বিয়ে পড়াই দিচ্ছে, 1 ঘন্টাও লাগে না। যে কথা বলতেছিলাম মনে আছে আপনাদের? হাদিস থেকে আসছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে মোহর কি আছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মোহর কোথায় পাবো? টাকা পয়সাই তো নাই। যুদ্ধে গেছিল না? যুদ্ধে গিয়েছিলাম একটা তরবারি নিয়ে, তরবারিটা ভোতা তরবারি, অর্ধেক ভেঙে গেছে, এটা বিক্রি করলেও কোনো কাজ হবে না। ভাঙড়ির আর কয় টাকা দাম? একবারে দেওয়ার মতোই না, বিক্রি করার মতোই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেহেতু আমার সাহাবী, অবশ্যই সুন্দর করে শুদ্ধভাবে কোরআন তো অবশ্যই পড়তে পারো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন তো খুব ভালো করে পড়তে শিখেছি, আর কতবার যে কোরআন খতম দিয়েছি আমার নিজেরও মনে নাই। সুবহানাল্লাহ। ইসলাম কত সহজ। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, তোমার মোহর হলো এই মেয়েটা, তুমি কি কোরআন জানো? কারণ আমি তো কোরআন জানি না। বিবাহ করো, বিবাহের পরে তুমি একে কোরআন শিখাই দিবি শুদ্ধ করে, পারবে তো? কইয়া রাসূলুল্লাহ, পারবো। কয়টাই দেন মোহর। সুবহানাল্লাহ, কত সহজ, ফ্লুয়েন্টলি। ইসলামকে কণ্ঠকাঠিন্য করা হয় নাই। ইসলাম হলো পুষ্পকমল, ঠিক কিনা? ইসলামকে আমরাই শক্ত বানিয়েছি। ছেলেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এতদিন কার পায়ে দাঁড়াইছিল? আপনার না আমার? তারপরে তাকে অন্তত 5 থেকে 10 লাখ টাকা ব্যাংকে রাখতে হবে, ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, নিজেকে চিন্তা করে তারপরে বিবাহ করে। উল্টা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিবাহ যে করে, যদি পরিশ্রম করার চিন্তা টেন্ডেন্সি থাকে, আমি স্বয়ং রব্বুল আলামিন বরকত দিয়ে দেই, বারাকা দিয়ে দেই, রহমত দিয়ে দিই। সুবহানাল্লাহ। আর যদি আমরা বিবাহর চেষ্টাই না করি, জেনাকে প্রমোট করা হবে, জেনা বেড়ে যাবে, আবাসিক হোটেল বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, ঘরে ঘরে জেনা, ঠিক কিনা? মাঝে মাঝে গজব আযাব নাজিল হয়, এমনিতেই হয় না। আর এই সমাজের মধ্যে দেনমোহরটা কি এত বাড়িয়ে দেওয়া হয়, 10 লাখ, 20 লাখ, 30 লাখ। সেদিন একটা বিবাহ করিয়েছি, আমি বলছি ছেলেকে, ছেলের হয়ে বলছি, তুমি কোথায় থাকো? কয় দুবাই। তো দুবাই থেকে আসছো, তুমি দেনমোহর 2-3 লাখ করো। ছেলে বলতেছে, না হুজুর, করেন 10 লাখ। মেয়ে কয়, না 10 লাখে হবে না, আর 5 লাখ বাড়া। আমাকে বাড়া, আমার কি বাড়া তুই? এখন 2 মাস পরে ফোন করছে দুবাই থেকে, হুজুর কি হয়েছে? হুজুর পায়খানা খাওয়াইছে। কেন? তো বিষ খায়া মরতে লইছে, আপনি ডিভোর্সটা করায় দেন। আমি বললাম, দে 15 লাখ, দে 15 লাখ। ইসলাম সহজ। হুজুর 15 লাখ টাকা কই পাবো? আমি বললাম, তোর বাপের জমি বিক্রি করে দে। দেনমোহর নামের তামসা বন্ধ করতে হবে, যতটুক পারছেন ততটুক দিবেন। আমার বিবাহের সময় আমি একটু দেনমোহর বাড়াতে চাইলাম, আব্বা বললো কতটুক পারবা? আমি বললাম, তাই না টুই না 80,000। আমি 20,000 দেবো, 1 লাখ দে। মারহাবা বলেন। 1 লাখ দে, 1 লাখ মিল করলে ভালো শোনা যায়। 1 লাখ টাকা দেনমোহর। ভাইয়ের সময় কতটুক পারবে? চাকরি করে 1 থেকে 2 লাখ, ঠিক আছে। 10 লাখ 20 লাখ টাকা করে তো থয়, কিন্তু এটা দেওয়ার কোনো নিয়তি থাকে না, হারাম, খবরদার। আল্লাহ রসুল এটাকে নফল করেন নাই। দেনমোহর দেওয়া কি আপনারা বলেন মাসালা? নফল, ওয়াজিব না ফরজ? কোনটা কোনটা? দেনমোহর দেওয়া কি বলেন? জানেন না কেউ? আর দেনমোহর দেওয়া ফরজ হবে।
যদি দেনমোহর না ধরা হয় বিবাহই হবে না। হবে? দেনমোহর যদি না ধরা হয় বিবাহ হবে না, সেটা জেনার সমতুল্য হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে দেনমোহর আমরা আদায় করবো তো ইনশাল্লাহ সামর্থ্য অনুযায়ী। আমাদের ছেলের জন্য, আমাদের ভাইয়ের জন্য, আমাদের মা বোনদের জন্য যখন বিবাহ দিব আমরা ওই পরিমাণে দেনমোহর দিব যেটা তার কষ্ট হয়ে না যায়। মাশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই একটা গেল। আর একটা হলো দেনমোহরটা শুধু নামে বসানো হয়। এটা কি নামে বসানোর জন্য এসছে নাকি এটা আদায় করার জন্য এসছে? দেনমোহর আদায় করে দেবো তো ইনশাআল্লাহ। একটা টেকনিক আছে। আমি তো মানুষ ছোট, কিন্তু বিবাহ পড়িয়েছি প্রায় 150 বিবাহর বেশি। দাদু একজন বলতেছে, কয় কত বিবাহ দেনমোহর? কয় 5 লাখ টাকা। কয় ঠিক আছে করান। তা আমি মুরব্বির বললাম, দাদা করেই বললাম যে দাদা 5 লাখ টাকা তো দিতে পারবে না। ও রপ্তানিতে চাকরি করে, 15,000 টাকা বেতন পায়। পারুক না পারুক লেখা না, বাসর রাইতে মাপসায় লাগবো। আমি বললাম এই শয়তানের বুদ্ধি আপনি কই পাইলেন? ওইটা আমাকে শিখাইছে আমাকে দাদা। এটা কেন করবে? বিবাহর বাসর রাতে স্বামী বসে আছে, কথা বলে না, কেউ কথা দি কর না। কি কইতাম? তোমার গায়ে হাত দেওয়াই তো হারাম। দেখে দেনমোহর দিতে পারি না, আল্লাহ আমার সামর্থ্যটা দেয় নাই। দাদা শিখাই দিছে টেকনিক। তাহলে কি করতে হবে? মাফ করে দিলে তো দেওয়ানি যায়, কথাবার্তা কওয়ানি যায়। যাও মাফ করে দিলাম, নাউজুবিল্লাহ। এটা করা যাবে না, এই টেকনিক অ্যাপ্লাই করা যাবে না। তার মানে আপনি রাস্তার মধ্যে ডাকাতে ধরে না, ডাকাতে ধরছে, ধরার পরে সর্বস্ব হারিয়ে খুইয়ে এবার যাওয়ার সময় বলতেছে ভাই মন খারাপ করেন না, যোগাযোগ রাখেন, আল্লাহ হাফেজ। অবস্থাটা এরকম হয়েছে না? মেয়ে তার বাবা ছেড়ে, মা ছেড়ে, ভাই ছেড়ে, বোন ছেড়ে আপনাদের বাসায় গেছে বাসর রাতে। এখন যদি মেয়েটার সাথে কথা না বলা হয়, মেয়েটা কতটা গিল্টি ফিল করবে, কতটা অসহায় হয়ে যায়। সেই মেয়েটা বোঝে, সেই বাবা আর মা বোঝে যার মেয়েটাকে 20 বছর 22 বছর পেলে পুষে আর এক বাসায় দেয়, সেই বাবা মা তখন বোঝে তার কলিজাটা কেমন ছেড়ে, ঠিক কিনা? আবার এই মেয়েকে যখন অন্যায়ভাবে অপরাধ করে আর না করে, কথায় না কথায় পান থেকে চুন খসলে যারা অমানুষের মতো মারে, এরা পুরুষ নামের কাপুরুষ, ঠিক কিনা? মারো কেন মারো? গরুর মতো মারে, কুকুরের মতো মারে। খবরদার গায়ে হাত দিবেন না। প্রত্যেকটা মেয়ের বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন কোনো মেয়ের গায়ে হাত দিবা না। বেকুব বেয়াদব এত সাহস কোথায় পাও? প্রত্যেকটা মেয়ে আমার কন্যা, সুবহানাল্লাহ। এমন মায়ের মারে, মারতে মারতে নাক ছিঁড়ে ফেলে, মাথা ফাটায় ফেলে, হাত ভেঙে ফেলে। এ কিও মানুষ? মানুষ না মানুষ। মারা যাবে? মারবো আমরা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। বলছে আমিন। ভাই মারবেন না, 3টা কারণে মারবেন না। একটা হলো আল্লাহ নারাজ হয়, 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ নারাজ হয়, আর 3 নম্বর হচ্ছে আপনি তো বিবাহ করলেন। সব জায়গায় বলি, সব সময় বলবো, যতদিন বেঁচে আছি বলবো, এই মেয়েটাকে আপনি বিবাহ করেছেন, আপনি তালাক দিয়েছেন, আপনার সাথে বনাবনি হয় নাই, আপনি সংসার করেন নাই, ঠিক আছে। আচ্ছা বলেন তো, এই মেয়েটার বাবা মা বা গার্ডিয়ান, তার যে প্যারেন্টস আছে, তাকে আর এক জায়গায় বিবাহ দিবে না? তাহলে এই মেয়েটার আপনি খুদ করলেন, চোখটা নষ্ট করে দিলেন, এই মেয়েটার হাতটা ভেঙে দিলেন, এই মেয়েটার আপনি কানটা ছিঁড়ে ফেললেন, এই মেয়েটা আর এক জায়গায় সংসার করবে না? আপনি কেন এই ক্ষতিটা তার করলেন? কেন করলেন? এই রাইটস কে দিছে আপনাকে? আল্লাহ দিছে না বাংলাদেশের কোনো আইনে আছে? খবরদার কোনো মেয়ের গায়ে, মহিলার গায়ে হাত দিব না। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলেন আমিন। মুমিন হলে এটা মানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি যদিও সহিহ নয়, কিন্তু এই হাদিসটা থেকে অনেক জ্ঞান রয়েছে। একই কাতারেরই হাদিস। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মদিনার মধ্যে এক নারী, এই নারীকে বলা হয় মদিনাতুল হুর। কি বলা হয়? মদিনাতুল হুর, অর্থাৎ মদিনার হুর বলে তাকে ডাকতো মানুষ। এত সুন্দর এবং এত চমৎকার সৌন্দর্যের ডেফিনেশন মুরব্বীরা বলে, কয় বেলুনের মতো হাত, বেলুনি, ঠিক আছে, বেলুনির মতোই হাত ছিল, টিয়ার ঠোঁটের মতো নাক, ছাগল বাছুরের চোখের মতো চোখ, টানা টানা চোখ, সব তার ছিল। হুরে মদিনা বলতো। এত সুন্দর মহিলা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন,
আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে জিজ্ঞেস করলেন, তুমি মুমিন তো, মুসলমান তো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিছুদিন আগেই মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ, ইব্রানি ছিলাম, এখন আমরা মুসলমান হয়েছি। ঠিক আছে, কি কারণে আমার কাছে এসছো, আমার দরবারে এসছো বলো? মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ছেলে আমাকে খুঁজে দেন না। আপনি তো আল্লাহর পক্ষ থেকে পাঠানো আসমান এবং জমিনের শ্রেষ্ঠ মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ। আপনি যে কথা হ্যাঁ বলেন, আসমানে সেটা জায়েজ হয়ে যায়, বিশ্ববাসীর জন্য জায়েজ হয়ে যায়। আর আপনি যদি না বলেন, বিশ্ববাসীর জন্য সেটা না হয়ে যায়, হারাম হয়ে যায়। আপনি আমার জন্য একটা ভালো পবিত্র চরিত্রবান ছেলের ব্যবস্থা করেন। তবে 3টা শর্ত আছে। কয়টা শর্ত? 3টা শর্ত। পৃথিবীর আদি যুগ থেকে একটা শব্দ কিংবা 2টা শব্দ প্রচলিত আছে, কিন্তু অনেক মারাত্মক এফেক্টিভ এবং সবচেয়ে শক্তিশালী শব্দ। সেটা কি? একটা হলো হ্যাঁ, একটা হলো না। ঠিক কি না ভাই? আমার এত এত টাকা আছে, এত এত সম্পত্তি আছে, আমি আপনার কাছে বিক্রি করব, হ্যাঁ, বা আমি আপনার কাছ থেকে নিব এত টাকা আপনাকে দিয়ে, আপনি কি দিবেন? না। আর কোনো কথা হবে? ভাই নামাজ পড়েন, আল্লাহ জান্নাত দিবে। নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যাবে, রাসূলুল্লাহ শাফায়াত করবে। দরুদ শরীফ বেশি বেশি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব স্বপ্নে আপনাকে দেখা দেবেন। আপনি কি নামাজটা পড়বেন ভাই? না। কোনো কথা আছে? না বললে আর কোনো কথা আছে? তাহলে হ্যাঁ এবং না অতি পুরনো কথা, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কথা। ঠিক কি না? এবার ওই মহিলা বলল, মনে আছে আপনাদের? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা শর্ত রয়েছে। কি শর্ত বলো? অনেক অনেক শত শত পুরুষ নয়, হাজার হাজার মুসলিম পুরুষ আমি দেখেছি এই 3টা শর্ত যখন জুড়িয়ে দিয়েছি, এই 3টা শর্ত যখন বলেছি, কোনো পুরুষ আর আমাকে বিবাহ করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। কি শর্ত বলো? 1 নম্বর শর্ত হলো, ছেলেটাকে হাফেজ হলে ভালো হয়। হাফেজে কোরআন, সে সারা রাত্র কোরআন শরীফের খতম দিবে, তেলাওয়াত করবে। তেলাওয়াত করে রাত্রি যাপন করার পরে যতটুক সময় থাকবে, ওই সময়টুকুতে নফল নামাজ আদায় করতে থাকবে। 1 নম্বর শর্ত কি? সারা রাত কোরআনে কারিমের তেলাওয়াত করে খতম করতে হবে। আর 2 নম্বর শর্ত কি বলেন? তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, নফল নামাজ পড়তে হবে। কতক্ষণ সময়? ফজরের আগ পর্যন্ত যতটুকু সময় পায়। 3 নম্বর শর্ত কি বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর শর্ত বেশি কঠিন নয়। কি কঠিন নয়? তুমি একটু বলো, আমি শুনি। মাত্র সারা বছর নফল রোজা রাখতে হবে। আল্লাহু আকবার। মহিলার ইন্টেনশন খারাপ না ভালো? অবশ্যই ভালো, কিন্তু এটা একজন সাধারণ মানুষের জন্য, বেসিক কোনো মানুষের জন্য কষ্টকর হবে কি না? আরে অনেক কষ্টকর হবে, ঠিক না? এটা কারো উপরে যদি চাপিয়ে দেওয়া হয়, ও আমাদের সমাজের মধ্যে কবে যে ভিক্ষা দেওয়ার দরকার নেই, কুত্তা তারা, ঠিক কি না? আমার বিয়ার দরকার নেই, সারা জীবন আমি কুমারেই থাকবো, আমার জংলায় পাঠাইয়া দেন, কিন্তু এইটা আমার ওপর চাপাই দিয়ে না, কষ্ট হয়ে যাবে, ঠিক কি না? এটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জন্যই তো হাজার হাজার পুরুষ আসে আর যায়, এত সুন্দরী থাকা অবস্থায়ও তোমাকে কেউ বিবাহ করতে রাজি হয় না। এটা তো কঠিন শর্ত। আমি তো আমার উম্মতের উপরে তাহাজ্জুদ কখনো কখনো পড়ি, কখনো কখনো পড়ি না, কারণ আমি যদি কন্টিনিউ পড়তে থাকি, আল্লাহ যদি ফরজ করে দেয়, আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মাঝে মাঝে রোজা রাখতেন, নফল রোজা মাঝে মাঝে রাখতেন না। যদি সব সময় কন্টিনিউ রাখতেন, তাহলে ফরজ করে দিতেন আমাদের জন্য কে? আল্লাহ। তাহলে ইসলাম কি কণ্ঠকাঠিন্য করা হয়েছে না পুষ্পকমল করা হয়েছে? পুষ্পকমল করা হয়েছে না সহজ করা হয়েছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম পুরুষ কোথায় পাবো?
সাহাবীরা কঠোর পরিশ্রম করে, সাহাবীরা দিনের বেলা কাজ করে, রাত্রে বেলা ইবাদত করে। কিছু খাবারেরও তো দরকার আছে। যখন পরিশ্রম করা হয়, পাথর ভাঙা হয়, মরুভূমিতে ধুলি বালি উপর দিয়ে যখন উট নিয়ে যাওয়া হয়, কলিজা শুকিয়ে কাঠ হয়ে যায়। পানি খাবার দরকার আছে। মরুভূমির মধ্যে অনেক রোদের তাপ, বাংলাদেশের চাইতে 10 থেকে 20 গুণ বেশি তাপ, ঠিক কিনা মরুভূমিতে। তা আমি কোন সাহাবীকে এরকম করে বলতে পারি? ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা আবদার করি। আপনি আপনার যত সাহাবীগুলি আছে সকলকে বলে দেখুন, কেউ যদি মানলো, রাজি হলো, আমি তাকে বিবাহ করব, আর যদি না মানে আমি বিবাহ করব না, কিন্তু আপনি বলে দেন। সবাইকে বলল, কেউ রাজি হচ্ছে না। পিছন থেকে একজন জীর্ণ শীর্ণ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাজি আছি। তুমি তো কোরআনের হাফেজ, তাই না? হ্যাঁ, আমি কোরআনের হাফেজ। তুমি যে রাজি হলে, তুমি কি শুনেছ? 3টা শর্ত কি তুমি বুঝতে পেরেছ, নাকি ঝুঁকে দাঁড়ায় গেছো? মাঝে মাঝে আমি কথা বলতে বলতেই বলি না, কে কে জাহান্নামে যাবেন, বা একটা ঝোঁকে হাত তুলে ফেলেন না। রাসূল মনে করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেও মনে হয় ঝোঁকে হাত উঁচু করে ফেলেছে। বসো, তুমি ঝোঁকে মনে হয় হাত তুলে ফেলেছ, তুমি মনে হয় বুঝতে পারো নাই। আমি তোমাকে আবার বলছি, সারা রাত কোরআন খতম করতে হবে। যদি সময় বাঁচে তাহলে কিয়ামুল লাইল করবা, নামাজ পড়বা, নফল নামাজ পড়বা, সিজদায় থাকতে হবে ফজর পর্যন্ত। পারবা? পারবো ইয়া রাসূলুল্লাহ। কয় তা পারলা, কিন্তু 3 নম্বরটা তো আরও কষ্টকর হয়ে যাবে। তুমি কি করো? কয় আমি কাঠ কাটি। কাঠ কাটা, কুড়োল মারা, এটাতে আরও কষ্ট কম না বেশি? বেশি, জান বের হয়ে যায়। বলছে দিনের বেলা সারা বছর নফল রোজা থাকতে হবে। পারবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পারবো। আমি শুনেছি, স্বইচ্ছায় সজ্ঞানে আমি মেনে নিলাম, 3টা শর্তই আমি পালন করব। ঠিক আছে, বিবাহ হয়ে গেল। অল্প কিছু দেন মোহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার্য করলেন। ওই মহিলা খুব খুশি হয়ে গেলেন। বিবাহর রাত যখন ঘরের ভিতরে প্রবেশ করবে, এশার আজান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন সাথে সাথে একটা পা দিল, পা দেওয়ার সাথে সাথে আজান যখন শুনতে পেল, আজান শুনে বউকে বলল, প্রিয়তমা স্ত্রী আমার, তুমি ঘরের ভিতর চলে যাও, আমি গিয়ে নামাজটা সেরে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ার মতো মজা পৃথিবীতে আর কোনো জিনিস হতে পারে না। সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ পড়ি, আমি যখন তেলাওয়াত করি, নামাজে যখন আমরা দাঁড়াই, একটা মন নিয়ে একবারে খুব রিল্যাক্সভাবে যখন নামাজের মধ্যে দাঁড়াই, তেলাওয়াত হয়, ভালো লাগে না? বিশেষ করে ফজরে মনটা ফ্রেশ থাকে, তেলাওয়াতে মজা লাগে না? তাহলে বুঝবেন যে আপনার ভিতরে ঈমান আছে। আলহামদুলিল্লাহ বলেন। এশার সালাত আদায় করতে গিয়েছেন সাহাবী যখন এশার সালাত আদায় করতে গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ শেষ করেছেন। নামাজ শেষ করে বাসায় এসে বলেছে, খাবার কিছু আছে নাকি? কয় হ্যাঁ আজকে উত্তম খাবার আছে। কয় নামাজ পড়ে আসলাম, নফল পড়ে আসছি, আরো বেশি বেশি করে নামাজ পড়ে আসছি, কিছু খাবার দাও। কিছু খুরমা খেজুরের হালুয়া দিলেন, উটের দুধ ছিল সেগুলি দিলেন, এবং কিছু রুটি ছিল, সেই রুটিগুলি দেওয়া হলো। এগুলি খেয়ে সে আল্লাহর নাম নিয়ে আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া বলে ডান কাতে নাক ডাইকা ঘুম। মহিলার মেজাজ খারাপ হয়ে গেছে। কত বড় খারাপ, রাসূলের সামনে মিথ্যা কথা। প্রথম শর্ত একবারে পুরো জলাঞ্জলি দিল। দ্বিতীয় শর্ত, তাহাজ্জুদের সময় হয়েছে, আল্লাহর বান্দা উঠে না, ডাক দিছে, কি উঠবেন না? কোরআন তো পড়লেনই না, অন্তত তাহাজ্জুদটা পড়ে নেন। তুমি ঘুমাও, আর একটু ঘুমাইতে দাও, ফজরের আজান পর্যন্ত। মহিলা আরো ফায়ার, কত বড় মিথ্যাবাদী। দ্বিতীয়টাও মানলো
না। নামাজ পড়তে ডাকলাম, কয় ঘুমাইতে দাও তো, ডিস্টার্ব করো না। ফজর পর্যন্ত নাক ডেকে ঘুমালেন। ফজরের আজান যখন কানে ভেসে আসলো, উঠে অজু সারলেন, নামাজের মধ্যে চলে গেলেন। নামাজ পড়ে যখন বাসায় আসলেন, আসার পরে বলতেছেন, বিবি রে তুমি নামাজ পড়েছো? হ্যাঁ পড়েছি। একটু নাস্তা বানায় দাও। সর্বনাশ, আমার নাস্তা, মিজাজ তো আগেই খারাপ হয়ে গেছে। ঠিক আছে, কি খাবা বলো? একটু উত্তম খাবার দাও, বিবাহ করেছি কালকে, আজকে একটু উত্তম খাবার না হলে হয়? একটু পায়েস করো, একটু রুটি করো, খুরমা খেজুরের হালুয়া দাও। সে নাস্তা খায়, পেটটা ভরে, পেট পুড়ে নাস্তা খেলো। নাস্তা খাওয়ার পরে কাজে গেছে, ঘরের মধ্যে তালা দিয়ে এই মহিলা রাগের চোটে ফুসফুস করতেছে। মহিলার রাগ হলে তাই করে না? যারা বিবাহ করছে তারা বউয়ের রাগ দেখছে, আর যারা বিবাহ করে নাই তারা মায়ের রাগ দেখছে। খুন্তি, বারুদ, জুতা যা কিছু আছে ছুঁড়ে মারছে। মায়ের রাগ আছে না নাই? সবচেয়ে বেশি ছুটছে এগুলো আমার মা আমারে। যখনই বলছে মাদ্রাসা যাবো না, সাথে সাথে হাতে যা পাইছি ইট পাথর পাটকেল তাই দিয়ে ঠিক করছে। আল্লাহ আমার মা বাবাকে কবুল করুক। তারা এত কঠোর হওয়ার কারণেই আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি। আল্লাহ আমাকে কবুল করেছেন। আমার আব্বা অসুস্থ, তার জন্য দোয়া চাই, আল্লাহ সুস্থ বানায় দেখবেন, আমিন। সেই সাথে সকলেরই বাবা মাকে আল্লাহ পাক নেক হায়াত দিক, আমরা আবার বলছি আমিন। এবার রাগে ফুসতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন দূর থেকে একটা লাল আগুনের দলা আসতেছে, কারণ ফর্সা মানুষ, হুরে মদিনা, অর্থাৎ মদিনার হুর বলে ওই মহিলাকে সবাই চিনতো, জানতো। এই মহিলা যখন রাগ হয়ে গেছে, হাতগুলি, গালগুলি, মাথাগুলি, কপালটা ঘেমে ঘেমে ঘাম পড়তেছে আর লাল হয়ে গেছে। মনে হচ্ছে কে যেন তাকে পিটিয়েছে, এরকম মনে হচ্ছে। রাসূলুল্লাহ দূর থেকে বললেন, আহলান সাহলান, তোমাদের বাসর রাত কেমন হলো? একটু খুনসুটি করে বললেন হাসার জন্য, কিন্তু এই মহিলার মুখে কোনো হাসি নাই। মহিলা রাগান্বিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার সাথে বিবাহ দিয়েছেন? 1 নম্বর মিথ্যাবাদী। কি বলো? আমার সাহাবী তো মিথ্যা কথা বলতে পারে না, জানেই না মিথ্যা কথা। তুমি কি বলছো? তুমি কি বুঝে বলছো? আর ইউ শিওর? অবশ্যই সে মিথ্যাবাদী। একটা জিনিস আমার হয়তো ভুল হতে পারে বা গোপনে করতে পারে, 3টা কাজ দিয়েছি, 3টা শর্ত দিয়েছি, একটাও যদি আল্লাহর নাম নিয়ে মানতো, কলিজাটা একটু ঠান্ডা করতে পারতাম, একটাও মানে নাই। কয় কি রোজা রাখে নাই? কয় সকালে নাস্তা বানাইছে আমার দিয়ে, নাস্তা খেয়ে গেছে, পেটটা বইরা নাস্তা খাইছে। কয় কোথায় গেছে? কয় কাজে গেছে। তো রাতের বেলা কি কোরআন তেলাওয়াত করে নাই? কয় কোরআন তেলাওয়াত করবে কি? ইশার সালাত পড়ে খুরমা খেজুরের হালুয়ার দুধ খেয়ে এমন ঘুম দিছে, আমি তাহাজ্জুদের সময় ডাকলাম, উঠেন একটু সিজদা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এখনই তো সময়, আল্লাহ ডাকতেছেন, আসো আসো, কার কি চাই? আপনি একটু চান না আল্লাহর কাছে, উঠেন। কয় ডিস্টার্ব করো না, ফজর পর্যন্ত ঘুমাতে দাও। ইয়া রাসূলুল্লাহ, এ কার সাথে বিবাহ দিলেন? আমার জীবনটাই শেষ। রাসূলুল্লাহ একটু থমকে গেলেন। থমকে যাওয়ার পরে বিচার যখন চলে গেছে, তখন পিছনে ডাকার আগেই হাজির হয়েছেন ওই সাহাবী। সুবহানাল্লাহ। ঘুরে দেখে ওই সাহাবী দাঁড়ায় আছে। এখন স্বামীরে দেখে একটু থতমত হয়ে গেছে না? থতমত হয়ে যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি শুনলাম অভিযোগগুলি শুনলাম। কথা কি সত্য? কারটা সত্য বলো? আমি আমার চোখ কান যেটা শুনেছে সেটা কি সত্য, নাকি তোমার ওপর বিশ্বাস যেটা আমার সেটা সত্য? সাহাবী বলছে দুটাই সত্য। সুবহানাল্লাহ। কই ইয়া রাসূলুল্লাহ, একটা সত্য হবে, 2টা কেমনে সত্য হয়? ওই মহিলা বলতেছে, কই ইয়া রাসূলুল্লাহ, আমি একটু এক্সপ্লেন করি, আমাকে একটু সময় দিবেন? কয় না, কোনো সময় নেই, সাজা দেন। মহিলার রাগ উঠে গেছে। মহিলাদের ধৈর্য কম না বেশি? অনেক কম। কিন্তু মায়ের ক্ষেত্রে শুধুমাত্র কেবলমাত্র মায়ের যে রুলটা প্লে করে মারা, বোনেরা, এই সময় ধৈর্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন, ঠিক না? অন্য সময় তাদের ধৈর্য একেবারেই কম। একটা ছোট্ট মেরিল বা লিপস্টিক কোথায় আমি এনে দেই নাই 1 বছর আগে, সেটা মনে আছে। কিন্তু আমি যে
আজকেই কিছু কথা বলেছি তাকে, নামাজের কথা বলেছি, কিছু কালামের কথা বলেছি, কিছু দান খয়রাতের কথা বলেছি, এটা মনে নেই, ডাজেন্ট ম্যাটার, এটা বিষয় না। ওই যে 1 বছর আগে একটা লিপস্টিক এনে দেন নাই, 1 বছর আগে একটা ক্রিম এনে দেন নাই, হ্যাঁ তুমি এমন মানুষ গো, একটা ক্রিম এনে দাও নাই আমারে, চিনি না তোমার, ঠিক কিনা? তাদের খুব মনে থাকে এই বিষয়গুলি। যাই হোক, এবার বলতেছে সাহাবী, তুমি আমাকে 2টা কিভাবে সত্যতা বলতে বলো, আমাকে বলো। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আর 1 থেকে 1.5 মিনিটের মধ্যে শেষ করে দেব, বলেন ইনশাআল্লাহ। মনোযোগ দিতে হবে। ইয়া হাবিবাল্লাহ, আমি 2টাই বলেছি সত্য, কারণ হচ্ছে আমি আপনার জবানে পড়তে শুনেছি, আপনার জবানে বয়ান করতে শুনেছি, যারা এশার সালাত পড়ে ঘুমিয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা রাত্র ইবাদত করার সওয়াব দিয়ে দেয়। না হয় নাই, সুবহানাল্লাহ একবারে কমজোরি। আপনারা কি মনে করছেন সুবহানাল্লাহ বলে টাকা লাগে নাকি? তো সুবহানাল্লাহর জোর নাই কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর মর্তবা তো কম বুঝাই নাই, রমজান মাস থেকে বুঝাইতেই আছি, কিন্তু সুবহানাল্লাহর জোর বাড়ে না আপনাদের। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখে বলতে শুনেছি। রেফারেন্স কই থেকে দিচ্ছে বুঝেন? ডাইরেক্ট রসুল থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন আসমান এবং জমিনের শ্রেষ্ঠ মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ, ঠিক কি না? এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন সূরাতুল ইখলাস 3 বার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দেয়, বলেছেন কি না? হ্যাঁ, তা তো বলছি, পড়ে লাইছি। সুবহানাল্লাহ। হুজুর 3 খতম পড়ছি, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 9 বার পড়ছি, 3 খতম দিয়ে লাইছি হুজুর। সুবহানাল্লাহ। মহিলা আস্তে আস্তে রাগ কমতেছে, কিন্তু ভিতরে আরে ধরা খাইলাম রে। ইয়া রাসূলুল্লাহ, সব বুঝলাম, কিন্তু সে তো রোজা রাখে নাই, এইটার কি পালিশ আছে বলেন? এই পানিশমেন্ট দিতেই হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখে কোরআন তেলাওয়াত করতে শুনেছি, আপনি বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 1-এ 10, 1-এ যদি 10 হয়, রমজান মাসে 1-এ তো 100-রও বেশি হয়ে গেছে। সারা মাস রোজা রেখেছি, যদি আপনি 100 করে ধরেন, 10টা রোজা 100 করে ধরেন, তাহলে 100, 200, 300, তাহলে মাসে বছরে 365টা দিন ইংরেজি ভাষায়, ঠিক কি না? আর চান্দ্র মাস হিসাবে 360টা দিন, 360 দিন, কয় দিন বোঝেন নাই? আল্লাহ কিন্তু হিসাবে কাঁচা না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হিসাব জানেন। আপনারা কবেন আর 6 দিন কই গেল? না, ইংরাজি মাসে হলো 365 দিন, আর চান্দ্র মাসে হলো 300 কয় দিন? 60 দিন। তো 300 দিন রোজা হয়ে গেছে না? আলোচনা শেষ, একটু মন দিয়ে শুনেন। 300 দিন রোজা হয়ে গেছে, মহিলা ধরছে, রাগ না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর 60 দিন কি হইল? এবার ওই পুরুষ বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত মাসে রমজান চলে গিয়েছে, শাওয়ালের 25 তারিখে আমি বিবাহ করলাম, তার মানে শাওয়াল মাসের শুরুতেই আমি 6টা রোজা করেছি, 6-10-এ 60। সুবহানাল্লাহ। এখন বলেন তো মুসল্লি করম, শাওয়ালের রোজা কি আমরা কেউ রেখেছি? 2-1টাও রাখছি? আলহামদুলিল্লাহ। কালকে আমার এক মুসল্লির সাথে কথা হলো, উনি 5টা রেখে ফেলছে। আমার কাজ থাকে অনেক, ঢাকার বাইরে যাবো, 5টা রেখে ফেলছে, আলহামদুলিল্লাহ। তাহলে এই 6টা রোজা রাখবো আমরা। হাদিস কোরআন দিয়ে, কত সুন্দর কিচ্ছা কাহিনী দিয়ে এত সুন্দর করে বুঝালাম এই রোজার ফজিলত, এই রোজাটা রাখবো তো ইনশাল্লাহ। তাহলে পুরা রমজানের রোজা রেখেছেন, সারা বছর রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ এই সওয়াব আমাদের আমলনামায় দিবে, বলছে আমিন।